হতে পারে মেয়েটা? মিছরি তোর মামুকে একটা ফোন করে দেখ না। বর্দিমা তুমি চিৎকার করো না। মিছরি তোরা আবার রাস্তায় লিখে না বলতো? বলছি ওর সেই বন্ধুটা ছিল না মধুমিতা, ওকে একটা ফোন করে দেখলে হয় না? কিরে আর শোন না, বলছি যে এতক্ষণ ধরে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, চল একবার থানায় যাই। হ্যাঁ সবাই মিলে একবার থানায় যাই। কিরে কি করবে বলতো? টেনশন হয় না বাড়িতে? আচ্ছা বলছি যে ভূত নীলাদ্রিকে একটা ফোন। নীলাদ্রিটাও যে কেন বাড়িতে নেই আমি বুঝতে পারছি না। কেন আজকে অমরের সাথে যাওয়ার কি দরকার ছিল? ওই তো এই ভূত লাবু 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 এই লাবু কি? আই কোথায় চলে যাচ্ছিলি তুই? আমার মন মেজাজ একদম ভালো নেই, যা তোরা। চুপ কর। মন মেজাজ ভালো নেই বলে তুই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস? বর্দিমা কতটা দুশ্চিন্তা করবে তুই ভেবে দেখলি না? করো। আরে তোরা বাড়ি যা, আমি যাচ্ছি। তার মানে এরপরে বলছিস আমরা বাড়ি যাবো, তুই পরে? এই তোর কি হয়েছে রে? কি প্রবলেম তোর? লাবু অন্যায়টা তুই করেছিলি। যেই লোকটা আমাদের ফ্যামিলির এত বড় ক্ষতি করেছে তুই তাকে আমাদের সমস্ত খবরাখবর দিতি। কি রে তুই? আমরা তোর বড়, তুই অন্যায় করলে কি তোকে আমরা বকতেও পারবো না? আমি কি সেইটা একবারও বলেছি? আমি জানি আমি অন্যায় করেছিলাম, যে আমি ওরকম একটা খারাপ লোককে বিশ্বাস করেছি। তারপরে আমার মনে হয়েছিল দেখ লাবু, তুই এখনো অনেক ছেলে মানুষ, ঠিক ভুল বিচার করার মতো ক্ষমতা তোর এখনো হয়নি। তুই বোধহয় ভেবেছিলি যে একটা পুরনো বাড়ি, সেটার বদলে যদি একটা নতুন ফ্ল্যাট পাওয়া যায় তাহলে মন্দ কি। কিন্তু বুঝতে পারিসনি এই বাড়ির প্রত্যেকটা ইটে আমাদের কত স্মৃতি, আমাদের বাবা মায়ের ছোঁয়া। এগুলো তো অমূল্য, এগুলো কোনো কিছু মূল্যেই বিকিয়ে দেওয়া যায় না লাবু। এই সামান্য একটা ব্যাপারে তুই এরকম একটা এক্সট্রিম ডিসিশন নিলি? তুই বাড়ি ছেড়ে চলে যাবি? বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? দেখ লাবু, ভগবান অনেক কষ্ট করে আমাদের এই জীবনটা তৈরি করেছেন, অনেক যত্নের এই জীবনটা। বাড়িতে কি না কি হলো তার জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাবি, কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে নিবি। বর্দিমা আমি জানি আমি একটা ভুল করেছি। রঞ্জাদির কথায় এসে অর্জুনদাকে সাপোর্ট করেছি। ওই লোকটা আমাকে কত প্রতিশ্রুতি দিয়েছিল, যখন ও আমার মাথায় বন্দুক ঠেকালো না, আমি রিয়ালাইজ করলাম বর্দিমা যে তোমরা ছাড়া আমার আর আপন কেউ নেই এই পৃথিবীতে। লাবু তুমি এত যখন বুঝলে তখন সবাইকে চিন্তায় ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে কেন? ওফো মিছরি, আমি কতবার বলবো, মাথায় এত কথা ঘুরপাক খাচ্ছিল, মনটা খুব খারাপ লাগছিল। মনটা খারাপ ছিল বলে আলু কাবলি আর ফুচকা খেতে ইচ্ছা করছিল। মানে তোর মন খারাপ হলো বলে তুই এত রাতে ফুচকা আলু কাবলি খেতে বেরিয়ে পড়লি? শুধু ফুচকা খেতেই বেরিয়েছিলাম নাকি? এত রাতে তো ফুচকা পেলামই না। মন খারাপ ছিল, ইচ্ছা করছিল একটা ড্রেস কিনি, কিন্তু সেটাও তো পাবো না। তো মনে পড়লো যে রঞ্জাদি আমাকে একটা সালোয়ারের পিস দিয়েছে, শঙ্করদার দোকানে গিয়ে দিয়ে আসি বানাতে। তারপরে পুজোর সময় দেবে কি দেবে না। তুই বর্দিমা তুমি কিন্তু ওকে সরাও। ও এত কিছুর পরেও রঞ্জার দেওয়া সালোয়ার কামিজ দিয়ে। ভূত একটু শান্ত হ বাবা, দেখ ও তো বাচ্চা মেয়ে, ও ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না। আমি বুঝিয়ে বলছি, তুই শান্ত হ। শোন লাবু, লাবু তুই তো নিজেই বুঝতে পেরেছিস রঞ্জা ভালো নয়। হ্যাঁ ও কত খারাপ বুদ্ধি দিয়েছে তোকে, তাই না? হ্যাঁ এরপরেও রঞ্জার দেওয়া এই জিনিসটা গায়ে পড়তে তোর ঘেন্না করবে না? মা বল বল তুই। না বর্দিমা, আমি এটা পরবো না। এক্ষুনি ছুঁড়ে ফেলে দে ওটা। ঠিক আছে, কিন্তু তুই কালকে আমার জন্য 4টে সালোয়ার কিনে আনবি তো? বর্দিমা তুমি আমার সামনে থেকে ওকে সরাও, নয়তো আমি কিন্তু এবার হাতটা চালিয়ে দেবো, বলে দিলাম। আচ্ছা 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 আমি বলছি। আচ্ছা শোন, ভূত তো রেগে গেছে এখন তোর ওপর। হ্যাঁ ভূত পরে আনবে। আমি কালকে জয়ন্তদাকে বলবো, ও 4টে না 6টা সালোয়ার কামিজ এনে দেবে তোকে। তাহলে খুশি তো? হ্যাঁ খুশি? হ্যাঁ এবার একটু ভালো মেয়ে হয়ে যা সোনা। এই ফেলে দে, এটা ফেলে দে। এক্ষুনি দিচ্ছি। এই তো আমার লক্ষ্মী মেয়ে। শোন, বাড়িতে গিয়ে কিন্তু কেউ ওকে কিচ্ছু বলবি না। হ্যাঁ আর ভূত তোকে বলে দিচ্ছি, ও যা খেতে ভালোবাসে কালকে এনে দিবি। হ্যাঁ চল, এরকম মাথা গরম করে কেউ বাড়ি থেকে বেরোয় এত রাত্রিরে? হ্যাঁ বলতো।